হে যুবক, ক্লাস 9-এ পড়ো, 10-এ পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, অনার্সে পড়ো, রাস্তায় সুন্দরী যুবতী নারী দেখার পরে পাগল হয়ে যাও প্রেম করার জন্য। ডেলি 14 বার একটা মেসেজই করো, জানু খাইছনি। কি বলে? জান খাইছনি। একথা সত্য না মিথ্যা? আরো আস্তে কোন। জান খাইছনি এটা যদি বলে তাহলে বোঝা গেল হে মাইয়া তার জান। আপনারা মেয়েদেরকে কি বলেন? আমাদের এলাকায় সেরা সেরি কয়। চাচা বলেন কি বলেন? সব জায়গা বলে সেরি সেরা। কি বলে? সেরায় সেরিরে কয় জান খাইছনি, সেরি সেরারে কয় জান খাইছনি। অথচ বিশ্ব নবী বলতেছেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ ছাড়া কোন মানুষ জান বলতে পারবে না, জানের বন্ধু বলতে পারবে না। যদি আল্লাহ ছাড়া কাউকে জান বলা যেত, জানের বন্ধু বলা যেত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে প্রাণের বন্ধু বানায়া দিতাম। আমি কথাটা আবার রিপিট করব। নবীজি বললেন আল্লাহ ছাড়া কাউকে জানের বন্ধু বলা জায়েজ? তাহলে আপনারাই বলেন আমাদের জানের বন্ধু কে? নবীজি বলতেছেন আল্লাহ ছাড়া কাউকে জানের বন্ধু বলা জায়েজ নাই। যদি থাকতো আমি আমার আবু বকরকে জানের বন্ধু বানায়া দিতাম। আর হেতু একটু ফিরিতি করছে, একটু কদ্দুর কয় জান খাইছনি, আবার হেডা কো বাবু খাইছো। জুতা দিয়ে ফিরানোর দরকার তোরে বেটা। নিজের ঘরে মা খাইছে কিনা খবর নাই, বাবা খাইছে কিনা খবর নাই, একটা বেগানা মায়াকে 14 বার মেসেজ করে জান খাইছো কিনা তোরে জুতা দিয়ে ফিরানোর দরকার। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل الدرود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা কার? সন্দেহ আছে? তাহলে একটু আল্লাহর নাম আস্তে বলবেন না জোরে বলবেন? তাহলে একটু জোরে বলেন তো, সকল প্রশংসা কার? সে আল্লাহর জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলেন কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? আমাদের। কম না বেশি? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। এই বিশাল কোরআনের মাহফিলটি যেন আল্লাহ কবুল করেন। মধুখালী পৌরসভা জামে মসজিদের উদ্যোগে 12তম ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল। এই মাহফিলটিতে সভাপতিত্ব করছেন সর্বজনাব আলহাজ আব্দুস সালাম মিয়া। এ মাহফিলে আমার আগে যিনি আলোচনা করেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, যুবকদের আইডল, ভালোবাসার মানুষ, হকের রাহবার, আমার অত্যন্ত প্রিয় আল্লামা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব মসজিদুল জুমআ কমপ্লেক্স, পল্লবী, মিরপুর, ঢাকা। আমরা দোয়া করছি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর হায়াতকে যেন আল্লাহ লম্বা করে দেন, তার কণ্ঠকে যেন আল্লাহ হেফাজত করেন। এ মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি অত্র মসজিদ। মাহফিলটি পরিচালনা করছেন মোহাম্মদ রাসেল বিন সিরাজ, সম্মানিত পেশ ইমাম, পৌরসভা জামে মসজিদ। আপনাদেরকে যিনারা দাওয়াত দিয়েছেন, আরজ গুজার করেছেন মোহাম্মদ আতিয়ার রহমান মিয়া, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি, মোহাম্মদ সৈদুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক, মোহাম্মদ ফারুক শেখ, কোষাধ্যক্ষ, খলিলুর রহমান, 50 সম্পাদক সহ তাদের সদস্যবিন্দু। এ মাহফিলটি আমার কাছ থেকে নেওয়ার জন্য সবচেয়ে বেশি যোগাযোগ করেছেন আমাদের আতিয়ার ভাই সহ যারা যোগাযোগ করেছেন, তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আজকে ভূমিকা দিতে চাই না, কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা বলবো। আমি জানি আপনাদের এলাকায় নির্বাচন চলছে, বাংলাদেশের পরিবেশ নয়, সারা পৃথিবীর পরিবেশ এখন থমথমে অবস্থা। ক্ষমতার মালিক কে? এত আস্তে বললে আমার পোষাবে না, একটু জোরে বলতে হবে। ক্ষমতা কার? এটি আপনারা বিশ্বাস করেন তো? যারা 2 বছর আগেও আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক মনে করতেন না, আল্লাহর দেয়া ছোট্ট একটা গজবের মোকাবেলা করতে গিয়ে পৃথিবীর প্রতিটি মানুষ স্বীকার করে নিয়েছেন ক্ষমতার উৎস শুধুমাত্র আমার আল্লাহ। কোন নেতা যদি বলেন ক্ষমতার মালিক জনগণ, বুঝতে হবে ধান্দাবাজ, ভোট চাওয়ার জন্য সেটা করছে। কোন পীরকে যদি বলা হয় সে কেরামতের উৎসে, বুঝতে হবে সে ধোঁকাবাজ। কারণ ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাক। তবে মজার ব্যাপার হলো, পৃথিবীতে কোভিড-19 কারণে সারা পৃথিবী তছনছ হয়ে গিয়েছে। সেই সময়টাতেও আল্লাহ পাক সবচেয়ে বেশি যাদের প্রতি করুণা করেছেন সেই জাতির নাম হলো মুসলিম। এত আস্তে বললেন কেন? আপনাদের কি সন্দেহ আছে? আমি একটা প্রমাণ দিয়ে আমার আলোচনাটা শুরু করতে চাই। যুবক ভাইয়েরা কথাগুলি নোট করে রাখো। কোভিড-19 যখন ঘোষণা হলো মহামারী আকারে পৃথিবীর জন্য বিপজ্জনক, আল্লাহর গজব,
সকল রাষ্ট্রগুলি ঘোষণা করলেন জনজমায়েত বন্ধ, জনগণ একসাথে চলবে না, মানুষ একসাথে হবে না, হলে পরে করোনা ভাইরাস ছড়ায় যাবে। চেইনের মতো করে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। প্রথম দিকে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একটা লোক প্রতিদিন 3000-এর উপরে করোনা ভাইরাস মানুষের কাছে ছড়ায় দিতে পারে। এত কঠিন সময়, যেই সময়টাতে 3টা লোক 2টা লোক একসাথে হওয়া মানুষ নিষিদ্ধ করলেন, সেই সময়টাতে মুসলিম একমাত্র জাতি যারা গণজমায়েত বন্ধ করেন নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় জামাতে আদায় করেছে। গণজামায়াতের কারণে যদি করোনা ভাইরাস ছড়ায়া মানুষগুলি মরে যেত, তাহলে আপনারাই বলেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো কারা? এত আসতে বললে হবে না, কারা? কিন্তু আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, যারা আমাকে ডাকে আমি তাদেরকে গজব দেই, তবে সামান্য দেই, তাদেরকে আমি বেশি দেই না। আপনারা বলেন বর্তমান সময়ে করোনা ভাইরাস আছে না নাই? কিন্তু জুমার নামাজগুলিতে মুসল্লির সংখ্যা কম না বেশি? যুবকরা কম না বেশি? মসজিদের ইমাম সাহেবরা, আপনি করোনা ভাইরাস হওয়ার পরে পুলিশ ভাইয়েরা যারা দায়িত্ব পালন করলেন তাদেরকে বললেন তারা যোদ্ধা, ডাক্তার, নার্স, সমাজকর্মী যারা কাজ করলেন তাদেরকে যোদ্ধা বললেন, মেনে নিলাম। কিন্তু তাদের পেছনে সবচেয়ে বড় যোদ্ধা যারা, যারা মসজিদে আজান বন্ধ করে নাই, একামত বন্ধ করে নাই, 5 ওয়াক্ত নামাজ যে আলেমেরা জামাতে পড়াইছে, তারা আরো বড় যোদ্ধা। আমি কি ঠিক বললাম? আমি কি ঠিক বললাম? পৃথিবীতে আশ্রয় চাওয়ার আমাদের কোনো জায়গা নাই, আমাদের জায়গা একটাই, আমাদের রব। ঠিক কিনা? তাহলে ক্ষমতা কার? জমিন কার? আইন চলা দরকার কার? আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আমার ভাইয়েরা, কোরআনের কোন শত্রু নাই, না বুঝা কথা কয়। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে বুঝবেন বুঝে নাই, বোকা, অথবা কোরআনের স্বাদ পায় নাই। এই কোরআনের ভিতরে ভিটামিন আছে 2 প্রকারের। কয় প্রকার? একটা হলো ভিটামিন সি, আর একটা হলো ডি। বুঝেন না কথা? কোরআনে ভিটামিন কয়টা? একটা হলো সি, আর একটা হলো ডি। এখন আপনারা কালকে সকালে কইবেন হুজুর কই থেকে আইছে? আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে ভিটামিন সি মানে হলো কোরআন যারা বুঝে, যারা বুঝে না, যারা কোরআনের পক্ষে, যারা কোরআনের বিরুদ্ধে, যে কোনো দলের লোকদের কানে যদি কোরআনের সুর শোনায় দেওয়া হয়, মধুর মতো মজা লাগে, কি লাগে না? আপনারা তো বাসে চড়েন, বাসের ভিতরে যদি কোরআনের তেলাওয়াত লাগানো হয়, আর ওই বাসে যদি হিন্দু ভাইয়েরাও থাকে, চুপচাপ মজা করে কোরআনের আয়াতগুলি শোনে কি শোনে না? আমি নিজে একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেছিলাম, আপনার কাছে সবচেয়ে ভালো লাগে কোন সুর? তিনি বলেছিলেন, হুজুর, মাঝে মধ্যে বাসে উঠি, আমাদের ঘরে কোরআন নাই, কিন্তু মাঝে মধ্যে বাসে ওঠার পরে ড্রাইভার ভাইরা কোরআনের আয়াত লাগায়, এটা তেলাওয়াত হয়, এটার চাইতে মজা পৃথিবীতে আর কিছুতে পাই না। এটা হলো সি। এটা কি? বাকি রইল কোনটা? এখন আর কয় না, বাকি রইল কোনটা? আমার ভাইয়েরা, সেইটা হলো কোরআন যারা মজা পায়, যারা 2টা ভিটামিন পায়, যারা কোরআনের ডি ভিটামিন পায়, তারা আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম করার জন্য, রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এই কোরআন আমরা সামনে নিয়ে বসছি,
পৃথিবীতে একটা কিতাবের নাম আপনি বলতে পারবেন না মানুষ না বুঝে পড়ে? আছে নাকি? একটাও বলতে পারবেন না। এমনকি কোন যুবক ভাইয়েরা যদি একটা গান লাগায়, ওই গানের ভাষাটা যদি জনগণ না বুঝে, মুরব্বীরা ধমকি মারে, বেটা এটা লাগাইছস কেন, কি কয় কিচ্ছুই তো বুঝি না, বলে কি বলে না? কিন্তু একটাই কিতাব দুনিয়াতে আছে, মানুষ বুঝেও শুনে, না বুঝেও শুনে, বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, আর সেটার নামই হলো কোরআন। পৃথিবীতে কোন গান আবিষ্কার হলো, জনগণের কলজা পাগল করে ফালায়, রিক্সাওয়ালাও গায়, ঠেলাওয়ালাও গায়, বাসের কন্ট্রাক্টরেও গায়, জেলেরাও গায়, নাবিকেরাও গায়। কিন্তু 2 বছর পরে ওই গানের সুর আর কারো কাছে ভালো লাগে না, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। কিন্তু পৃথিবীতে একটা সুর আছে, সেটা কখনো পুরান হয় না, আর সেটার নাম হলো কোরআন। আজকের মঞ্চে যত মুরব্বী আছেন, আমি তখন প্রাইমারিতে পড়ি, বাংলাদেশে একটা গান আসছিল, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, খেতাব আলীর সারাই জ্যোৎস্না পালায়া গেছে। আমার চাচা হাসতেছে, বলেন এই গানটা ছিল কি ছিল না? ছিল। কেমন পাগল করছিল মানুষরে। নৌকায় উঠবেন, গান এটাই বেদের মেয়ে জ্যোৎস্না। বাসে উঠবেন, গান এটাই বেদের মেয়ে জ্যোৎস্না। যুবকেরা কান পেতে শুনে যাও, 20 বছর আগের খবর, 25 বছর আগের খবর। বাংলাদেশের এমন কোন মানুষ নাই, এমন কোন যুবক নাই এই গানটা গায় নাই, শুনে নাই। তখনকার সময়ের কথা বলছি। কিন্তু 25 বছর গেছে মাত্র। আজকের দিনে আপনাদের এই শহরের রাস্তায় যদি কোনো লোক জোরে জোরে গান গায়, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, ছেলেরা আজ্ঞায় যায় দেখবো পাগলটা বেটা না বেটি, বয়স্ক না বয়স্ক। কথা কি ঠিক বললাম? ঠিক বলছে। কিন্তু আমার বাবারা যারা 70 বছর ধরে নামাজে জামাতে পড়েন, যারা 40 বছর 30 বছর যাবত মসজিদে জামাতে নামাজ আদায় করেন, তারা যখন মসজিদে দাঁড়ায়, আমাদের ইমাম সাহেবরা, এমনও ইমাম আছেন 40 বছর একই মসজিদে ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ, 3 বেলা জোরে জোরে সূরা ফাতিহা পড়ে। 70 বছরের মুসল্লি 70 বছর ধরে সূরাতুল ফাতিহা শুনতে 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 মাঝে মধ্যে যায় বোধহয় বলে, হুজুর এটা আর ভালো লাগে না, পুরানো হয়ে গেছে, এটারে নতুন করে বলেন। এমন কথা কেউ বলে নাকি? চিল্লায় বলতে হবে, বলে নাকি ভাইয়েরা? আমার ভাইয়েরা, যতবার সূরাতুল ফাতিহা শুনি, 40 বছর শুনি আর 100 বছরই শুনি না কেন, মনে হয় যেন নতুন করে কোরআন শুনতেছি। আল্লাহু আকবার। কারণটা কি? কি কারণ? কারণ একটাই, এই ওষুধরা যিনি নাজেল করেছেন, তিনি দুনিয়ার কোনো নেতা নন, দুনিয়ার কোনো আবিষ্কারক নন। আকাশ আর জমিনের মালিক যিনি, তিনি কি চিরস্থায়ী কিতাব নাজেল করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব লাগবে না, নতুন কোনো সূরাও লাগবে না। একটা লোক যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, কথার কথা বলছি, পাবে না তো, একটা লোক যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আজকে থেকে নিয়ে কিয়ামতের মুহূর্ত পর্যন্ত যদি সূরা ফাতিহা শুনতে থাকে, খারাপ লাগবে না, বারবার তার কাছে ভালোই লাগবে। এখন আপনারাই বলেন, ভিটামিন সি এটা প্রথম পর্যায়ের, শুনতেই যদি এত ভালো লাগে, তাহলে কোরআনটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত, কোরআনের আইন যদি চালু হয়ে যেত, না জানি কত মজা লাগতো। একটা গল্প বলে আলোচনাটা করি, এটা কালকেও আলোচনায় বলছিলাম আপনাদের এই ফরিদপুরে। বাংলাদেশে একটা সময় ছিল আমার ভাইয়েরা, অভাব ছিল, লোকেরা ভাত খাইতে পাইতো না, আটা পানির সাথে মিশায়া গোলাইয়া গরম করে খাইতো। আমাদের ঢাকার ভাষায় বলে আটা যাও।
চাচা বলেন, আপনাদের এলাকা আছে তো? কি নাম? মুরব্বীরা বলেন, যুবকরা বলবে কেন? মুরব্বীরা বলেন কি নাম? যাও, আটা যাও, আটা ঘোটা। এবার বুঝছেন তো কি? আটা ঘোটা। বেচারার বয়স 25 বছর। আটা যাও খাইতে খাইতে নারী বুড়ি জ্বালায় ফেলাইছে, আর কত খাবে। হঠাৎ বেচারার বিয়া ঠিক হয়েছে। কি ঠিক হয়েছে? কথা বলেন। বিয়া ঠিক হয়েছে বড় লোকের বাড়িতে। বিয়া করতে গেছে, যাওয়ার পরে পোলাও কুরমা কত কিছু দিছে। অনেকদিন ভাত খায় না, জনমের মতো খাইছে। কিন্তু মজার ব্যাপার হলো যে আটাশ যাওয়ার কারণে কলজা তার ছিঁড়ে গিয়েছে। সে আটাশ যাও সবার পরে আইনা হাজির করছে। আপনারাই বলেন এটা আটাশ যাও না পায়েস? এটাও কথা কয় না। আপনাদের ফরিদপুরে পায়েস নাই? পায়েস দেখতে খানিকটা আটা গোটার মতো। বেচারা যখন দেখছে এটা মাথা গেছে গরম হইয়া। সারা জনম খাইতে খাইতে নারী বুড়ি জ্বালায় ফেললাম, আর আজকে বিয়ের দিন ওইটা আমার পেছন ছাড়লো না, আজকে এটা এনে দিছ, যা খামু না। ধাক্কা দিয়ে সরাইয়া দিস। কিন্তু মজার ব্যাপার, ডাইনে যারা বামে যারা, এর আগে এত খাওয়ার পরেও এটা এত মজা করে খাইতেছে, মনে হয় যেন সব মজারে এটা পেছনে ফালায় দিয়েছে। বেচারা মনে মনে কয় এটা তো এইভাবে খাওয়ার কথা না, তারা এইভাবে খাচ্ছে কেন? তো দস্তরখানে একটু পড়ছে, এদিক সেদিক তাকাইয়া আঙ্গুল দিয়ে যে একটা পড়ছে, এটাই না একটু জিব্বার মধ্যে লাগাইছে। কোথায় লাগাইছে? কথা বলে না। এখন আপনারা বলেন এটা কি আটা ঘোটা না এটা পায়েস? এটাতে চিনি আছে না নাই? এটাতে দুধ আছে না নাই? মজা কম না বেশি? বেচারা চোখ দুইটা ছানা বড় হয়ে গেছে। হায় হায়, কি করলাম? এত মজার জিনিস আমি মিস করে দিলাম, বুঝলাম না। আটা ঘুটাও চিনলাম না, পায়েসও চিনলাম না। রাতের বেলা বাসুর ঘরে দিস। কোথায়? কথা বলে না। বাসুর ঘরে যায়, ঘুমায় না, বিবির সাথে ঠিক মতো কথাও কয় না। বাসর ঘরের রাতে বিবিরা লজ্জায় লজ্জায় থাকে, প্রথমে কথা কয় না। কথা ঠিক না বেঠিক? কবি বলেছেন হেজাবে নাও আরসরা বসাও হারে নমি মানাত, হেজাবে নাও আরসরা বসাও হারে নমি মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত, গোল গোলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত, হামেশা ইজ্জত মেহমান ব একখানা নমি মানাত, আগার মানাত সবে দিগার নমি মানাত। বাসর ঘরের রাত্রে স্ত্রী লজ্জায় কথা বলে না, বেচারা ঘুমায় না। এবার স্ত্রী লজ্জা সামলাই দিয়া বললেন আপনি ঘুমান না কেন? এবার বেচারা কয় তুমি ঘুমাও, আমি লম্বা চৌড়া মিশনে আছি। লম্বা চৌড়া মিশনে আছি, টার্গেটে আছি। আর টার্গেট হলো ওই শাশুড়ি আম্মা যে আলমারাতে ওই পায়েসটা লুকায় রাখছে সেটা চুরি করে খেতে হবে। কেন খাইতে চায়? খাইছে কদ্দুর? কথা বলে না। খাইছে কদ্দুর? আমার ভাইয়েরা রাতের বেলা সেখানে গেলেন, শাশুড়ি আম্মার আলমারা থেকে পায়েস চুরি করে পুরাটা খায়া ফেলাইছে। আর আফসোস করে বলতেছে হায় হায়, এত মজা ছিল, আগে তো জানতাম না, যদি জানতাম তখনই তো পেট পুড়ে খাইতাম। আমার ভাইয়েরা, আলেম ওলামারা কোরআন সামনে নিয়ে আপনাদেরকে বলতেছেন কোরআনের আইন চাই, কোরআনের আইন চাই। এই আইনের ভিতরে মজা আছে, এরপর আপনারা খেতে চান না। আল্লাহর কসম, একটা বার কোরআন দিয়া শাসন করে দেখেন, জীবনে কোনোদিন কমিউনিজম আর সমাজতন্ত্রের দিকে আপনাদের নজর যাবে না। এই কোরআন এত মজা, এত মজা, এত মজা। বিশ্বনবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা
যারা এই কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, যেরকম সুবহানাল্লাহ। অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়া বিচার ফয়সালা করে তারা ন্যায় বিচার করে। অমান দা, যারা ডাকে কোরআন দিয়ে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকে। আমার বন্ধুগণ, এই কোরআনের একটা আয়াত আল্লাহ কম গুরুত্বের জন্য নাজেল করেন নাই, একটা শব্দ আল্লাহ কম গুরুত্বের জন্য নাজেল করেন নাই। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি সূরা, প্রতিটি অক্ষরের সমান সমান মর্যাদা আছে না নাই? সূরাতুল বাকারা থেকে যদি আপনি একটা অক্ষর তেলাওয়াত করেন, এক অক্ষরে কয় নাকি? কথা বলে না। কিন্তু আপনি যদি সূরা লাহাব, যেটা আবু লাহাবের কুকীর্তি প্রকাশ করার জন্য আল্লাহ নাযিল করছেন, সেখান থেকেও যদি এক অক্ষর তেলাওয়াত করেন তাইলে বোধহয় সওয়াব একটু কম। চাচা বলেন, কম না সমান? কথা বলে না, কম না সমান? এই কোরআনে আল্লাহর নাম আছে না নেই? আল্লাহর নামের আলিফ একটা অক্ষর, এটা যদি আপনি তেলাওয়াত করেন 10 নেকি। কিন্তু কোরআনের ভিতরে ফেরাউনের নাম আছে, এই নামের ভিতরে যে ফা আছে ওই ফা অক্ষরের কয় নেকি। এখন আপনি বলবেন হুজুর এটা কেমন কথা? আল্লাহর নামের আলিফেরও 10 নেকি, ফেরাউনের নামের ফায়েরও 10 নেকি। কারণটা কি? তার কারণ হলো এই কোরআনের ভিতরে একটা শব্দ, একটা অক্ষরেরও কোনো কম মর্যাদা নাই। প্রত্যেকটা অক্ষরের দাম আমার আল্লাহর কাছে সমান। এখন বাংলাদেশের অবস্থা বলবো। বাংলাদেশের অবস্থা হলো এমন আমার ভাইয়েরা, সুবিধাবাদ জিন্দাবাদ। কোরআনকে বাছাই করে করে পিসা হুজুরেরা কিছু আয়াত নিয়ে গেছে দখল করে, কিছু আয়াত নিয়ে গেছে রাজনৈতিক নেতারা, কিছু আয়াত নিয়ে গেছে বিভিন্ন ধরনের তরিকার লোকেরা। কেউ নিছে মারেফতের জন্য কিছু আয়াত, কেউ নিছে হাকিকতের জন্য আয়াত, কেউ নিলেন তরিকতের জন্য আয়াত, কেউ নিলেন জিকিরের জন্য আয়াত, আর কেউ নিলেন আমার ভাইয়েরা হাদিয়া পাওয়ার জন্য আয়াত। কিন্তু আরেক দল আছে পুরা কোরআনের রাজ দেশের জমিনে কায়েম করে দিতে চায়। ফতোয়াটা আল্লাহর কাছ থেকে নিয়ে যান। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন তোমাদের কি হইছে, তোমাদের কি হলো? তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু মানবা না। এটা যদি তোমরা করো, দুনিয়াতে আমি লাঞ্ছিত অপমানিত করব, আর হাসরের ময়দানে ধাক্কায় জাহান্নামে ফালায় দেব। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ধাক্কা দিয়া জাহান্নামে ফালায়া দেয়, আমার আব্বা হুজুর আমারে জান্নাতে নিতে পারবে তো? কথা তো আসতে বললেন কেন? আমার নেতায় নিতে পারবে, বক্তায় নিতে পারবে। আমার ভাইয়েরা কপালে চুমু দিয়া বলে যায়, মায়েরা বোনেরা কপালে চুমা দিয়া বলে যায়, পৃথিবীর কোন আলেম ওলামা দরবেশ পীরেরা আপনার 1 ইঞ্চি ভালো করতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। পৃথিবীতে কেউ যদি বলে কিয়ামতে আপনাকে সুপারিশ করবে, সে ধোঁকাবাজ, সে কখনো হকের রাহবার হতে পারে না। তোর নিজের খবর থাকবে না সেদিন। মাইন্ড করবেন না, আমি কিন্তু পীর বিদ্বেষী লোক না, পীরদেরকে আমি কলিজা দিয়া ভালোবাসি।
কয়েকদিন আগেও দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার একজন পীর গোলাম সরওয়ার সাইদি রহিমাহুল্লাহ মারা গেলেন। আমি সেখানে জানাজায় গিয়েছি, বক্তৃতা দিয়েছি। করোনা ভাইরাসের সময় তিনার কতগুলা বক্তব্য অনেক বেশি ভাইরাল হয়েছিল। তার ভিতরে একটা বক্তব্য ছিল, হে যুবক, তুমি কি এখনো মসজিদে যাও না? এটা বললাম এই কারণে, প্রমাণ করলাম আমি পীর বিদ্বেষী না। কিন্তু আমার ভাইয়েরা বুকে হাত দিয়া বলেন, কোন পীর সাহেব হুজুরের যদি 4টা ছেলে থাকে, 2টা ছেলে থাকে, উনি যখন মারা যায়, খেলাফত লইয়া তাদের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? কথা কি বলবো? বললে আপনারা আমারে মারবেন, আমাকে আটকায় রাখবেন। আমি আপনাদেরকে মহব্বত করি, ওয়াল্লাহি তাল্লাহি। আমি ঘোষণা দিয়ে গেলাম, একজন পীরের বিরুদ্ধে আমি মোল্লা নাজিম না। কিন্তু আপনারাই বলেন, পীর সাহেব হুজুর মরার পরে তার 2 সন্তান 4 সন্তানে খেলাফত লিয়া টানাটানি করে, কারণটা কি? তার কারণ হলো মাল থাকে যেখানে, পিঁপড়াও জমা হয় সেখানে। কিন্তু খারাপ লাগে, 2টা পিপিলিকা কখনো একটা খানা নিয়ে টানাটানি করে না। কিন্তু পীর সাহেব হুজুরের ছেলেরা একটা দরবার নিয়ে এত টানাটানি করে, মাঝে মধ্যে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলাও করে দেয়। তাহলে আপনারাই বলেন, যারা সাধারণ একটা হাদিয়ার লোভ সামলাতে পারলো না, যারা খেলাফত পাওয়ার জন্য খেলাফতের নামে দান্দাবাজি বন্ধ করতে পারলো না, কিয়ামতের ময়দানে তারা আপনাকে বাঁচাইব কেমনে? বাঁচতে যদি চান, পীরকে হাদিয়া দিয়া লাভ নাই, হাত দিবেন, আমি নিষেধ করি না। মোল্লা নাজিমকে হাদিয়া দিবেন, পীরকে হাদিয়া দিবেন, মুরব্বীদেরকে হাদিয়া দিবেন, নেতাদেরকে হাদিয়া দিবেন, নিষেধ করি না। দেওয়াটাও সুন্নত, নেওয়াটাও সুন্নত। নবীজি বলেছেন, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেও, ভালোবাসা বাড়াও। কিন্তু আমার ভাইয়েরা, যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম, জান্নাতে যদি যেতে চান, পীরের পিছনে ঘুরা লাভ নাই। আপনার ঘরে যে 2টা বড় বড় পীর আছে, সেই 2টা বড় পীর মা বাবার পেছনে দৌড়া। হ্যাঁ যুবক, ক্লাস 9-এ পড়ো, 10-এ পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, অনার্সে পড়ো, রাস্তায় সুন্দরী যুবতী নারী দেখার পরে পাগল হয়ে যাও প্রেম করার জন্য। ডেলি 14 বার একটা মেসেজই করো, জানু খাইছনি। কি বলে? জান খাইছনি। একথা সত্য না মিথ্যা? আরো আসতে কোন, জান খাইছনি এটা যদি বলে, তাহলে বোঝা গেল হে মাইয়া তার জান। আপনারা মেয়েদেরকে কি বলেন? আমাদের এলাকায় সেরা সেরি কয়। চাচা বলেন, কি বলেন? সব জায়গা বলে সেরি সেরা। কি বলে? সেরায় সেরিরে কয় জান খাইছনি, সেরি সেরারে কয় জান খাইছনি। অথচ বিশ্ব নবী বলতেছেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ ছাড়া কোন মানুষ জান বলতে পারবে না, জানের বন্ধু বলতে পারবে না। যদি আল্লাহ ছাড়া কাউকে জান বলা যেত, জানের বন্ধু বলা যেত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে প্রাণের বন্ধু বানায়া দিতাম। আমি কথাটা আবার রিপিট করব। নবীজি বললেন, আল্লাহ ছাড়া কাউকে জানের বন্ধু বলা জায়েজ? তাহলে আপনারাই বলেন, আমাদের জানের বন্ধু কে? নবীজি বলতেছেন, আল্লাহ ছাড়া কাউকে জানের বন্ধু বলা জায়েজ নাই। যদি থাকতো, আমি আমার আবু বকরকে জানের বন্ধু বানায়া দিতাম। আর হয়তো একটু ফিরিতি করছে, একটু কদ্দুর জান খাইছো নি, আবার হেডা কো বাবু খাইছো, জুতা দিয়ে ফিরানোর দরকার তোরে বেটা।
নিজের ঘরে মা খাইছে কিনা খবর নাই, বাবা খাইছে কিনা খবর নাই, একটা বেগানা মায়াকে 14 বার মেসেজ করে জান খাইছো কিনা, তোরে জুতা দিয়ে ফিরানো দরকার। আমার বন্ধুগণ, কিছু কিছু পোলাপাইন আছে সমাজের, নামাজও ঠিক, ভালোবাসাও ঠিক, ওয়াজের মাহফিলেও যায়, আবার মোবাইলে ফেমও করে। এমন যুবক যুবতী আপনাদের ফরিদপুরে নাই? সারা বাংলাদেশে এটা আছে, খালি ফরিদপুর থাকবে কেন? আমার চাচা ঠিকই গেছে। আমার ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলে দিয়ে যাই, ইসলাম জিনাকে চিরতরে বন্ধ করে দিতে চায়, আর বিয়েকে চিরতরে রাস্তাটা পরিষ্কার করে দিতে চায়। কিন্তু আজকে বিভিন্ন পদ্ধতি, কোরআনের আইন না থাকার কারণে বিয়ে হয়ে গেছে কঠিন, জিনা হয়ে গেছে সহজ। কোরআনের আইন হলো বিয়ের আগে প্রেম করা যাবে না, ওয়ালা মুত্তাখিজাতি আখদান, ওয়ালা মুত্তাখিজাতি আখদান, এটা কোরআনের আইন। বিয়ের আগে লুকিয়ে প্রেম করা যাবে না, এটা হালাল না হারাম? কিন্তু আমার ভাইয়েরা, পাশ্চাত্যের দিকে যদি তাকাই তাহলে দেখব বিয়ার আগে প্রেম, প্রেমের করার পরে বিয়ার আগে 2-3টা বাচ্চা জন্ম দেয়, এমন পাবলিকও পৃথিবীতে আছে না নাই? মানুষ যখন মরে যায়, মরা মানুষ নিয়ে কথা বলা উচিত না, নবীজি নিষেধ করেছেন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মারা যায়, মরা মানুষ নিয়ে টানাটানি করো না, তার চরিত্র নিয়ে টানাটানি করো না, কারণ সে তার আমল নিয়ে তার রবের কাছে চলে গেছে। পৃথিবীতে একজন ফুটবলার ছিল, মারাদোনা। যুবকরা বলো, কি নাম? কথায় তো আসতে কেন? কি নাম? কোন দেশের খেলোয়াড়? বাংলাদেশে মারামারি হয় কোন দেশ লইয়া? হেতের 14 গোষ্ঠীর ভিতরে কেউ আর্জেন্টিনা চিনেও না, ছাদের উপরে আর্জেন্টিনার পতাকা। 14 গোষ্ঠীর মধ্যে কেউ ব্রাজিল চিনেও না, ব্রাজিলের পতাকা আছে না না? আমার ভাইয়েরা, পৃথিবীর কোন স্বাধীন দেশে ভিন্ন দেশের পতাকা উড়াইতে হইলে কিছু আইন কানুন আছে না নাই? একটাই দেশ, পাগলের দেশ, একটাই দেশ, পাগলের দেশ। বিশ্বকাপ পাইলে এটা যে বাংলাদেশ বোঝাই যায় না, হাজার দেশের পতাকা এখানে উড়ানো হয় কি হয় না? তখন সংবিধানের চেতনা লুকায় থাকে তাদের। 71-72 চ্যানেলে যাদের পতাকার জন্য নকল প্রেম, তখন তাদের ভালোবাসা পতাকার জন্য থাকে কোথায় জাতি জানতে চায়। দেশটা বাংলাদেশ, লাল সবুজের পতাকা। যদি ভিন্ন দেশের পতাকা উঠতে হয়, আইন কানুন আছে। রাষ্ট্রদূত যেখানে ডিউটি করেন সেখানে উড়ুক, কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু পতাকা উড়ে তো, কিন্তু উড়াইয়া তুমি কত বড় অপরাধ করতেছো জানো না? আমার ভাই, আস্তে আস্তে বলবো, প্রথম যেই কথাটা বলা দরকার সেটা শোনো। বাংলাদেশে এমন মানুষ আছে, ম্যারাডোনা মরে যাওয়ার পরে সে নাকি আজকে পর্যন্ত ভাত খায়ই নাই। আমার চাচা বলছে ঠিকই, বগুড়াতে না কোনে আমি জানি না, মনে নেই। আপনি বলেন, যেই লোকটা মারাদোনা মারা যাওয়ার পরে ভাত খায় না, এটা মানুষ না অমানুষ? কিছু কিছু লোক কয় না, এরাও বোধহয় ম্যারাদোনা লোক। মানুষ না অমানুষ? হ্যাঁ অমানুষ। আর কেউ এরকমের অমানুষ নাই? সেলুন গুলাতে ঢুকবেন, ঢুকাই কেউ কোনদিন বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল কাটতেন সেভাবে কাটো? যাইয়াই কয় ব্রাজিলের নেইমার,
যেই কাটিনে চুলটা কাটে আমারটাও সেইভাবে কাটো, এমন অমানুষ আরো আরো বাংলাদেশে আছে না? চুল দেখলে বুঝাই যায় না এটা চুল না শিয়ালের লেজ। লজ্জা নাই, নির্লজ্জ বেহায়া হিজরা। কি ঠিকই বলছ, কানে জিনিস নাকে জিনিস আছে না নাই? টেম্পু চিনেন আপনারা? টেম্পু এখন তো কমে গেছে। টেম্পু একটা যাচ্ছে হাইকোর্টের সামনে দিয়া, এখন ভিক্ষুক একটা হাত বাড়ায় কয় আল্লাহর হস্তে দেন। এক বেচারা পকেট থেকে 10 টাকা বাইর করে দিচ্ছে। এবার ভিক্ষুক আকাশের দিকে হাত তোলে কয় আল্লাহ আমার বইনেরে তুমি একটা ভালো জামাই মিলে দিও। বেচারা টাকাটা টান মেরে নিয়ে গেছে। বেটা বেয়াদব, কি উল্টা দোয়া করস? আমি তোর বোন না, আমি তোর ভাই। ভিক্ষুক কয় স্যার আপনার চুল লম্বা, আপনার কানে জিনিস নাকে জিনিস আমি বুঝবো কেমনে? কয় এটা ফ্যাশন। ভিক্ষুক আমার দোয়াটাও ফ্যাশন। এই বাংলাদেশের মুসলমান শুনে রাখো, যেই মারাদোনাকে তুমি যেভাবেই সমর্থন করো, যেভাবেই ভালোবাসা দাও, কিয়ামতের ময়দানে এটার বেদ বিচার হবে না। কিন্তু সেই ম্যারাদোনার চরিত্র হলো বিয়ার আগেই 2টা সন্তান জন্ম দিয়া তারপরে বিয়ার পিড়িতে বসছে। এবার বলো তার সন্তানগুলি হালাল না হারাম? কথাটা বলার উদ্দেশ্য হলো আমার ভাইয়েরা, ইসলাম চায় বিয়াটা সহজ হয়ে যাক, জিনাটা কঠিন হয়ে যাক। আর পাশ্চাত্যের আইন হলো জিনা সহজ করে দাও, বিয়াটা কঠিন করে দাও। তাইলে বোঝা গেল আল্লাহর আইনের বিরুদ্ধে সংগ্রাম করার মতো একদল বেয়াদব পৃথিবীতে আছে না? না, আমি বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি, 1000 বার করি। আমি আপনাদের সামনে সাক্ষী দিয়ে বলে যাই বাংলাদেশের আইনের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। যে আইন আছে সে আইন মাইনে আমি চলি। আমি জমি জামা কিনি, জমি জামা বেচি। আমি কাপড় কিনি, কাপড় বেচি। আমি রাস্তা দিয়ে হাঁটি, গাড়ি চালাই, গাড়ির ট্যাক্স দেই। চাক্কা কিনি, চাক্কার ট্যাক্স দেই। বাংলাদেশের আইন মানেই চলি। বাংলাদেশের আইন হলো রাস্তায় গাড়ি চলবে, বাম পাশে আমি বাম পাশেই চলি। কিন্তু যা কিছু রাষ্ট্রের আইন মাইনে আমি চলি, আমার কলিজায় কেমন যেন একটা আঘাত সব সময় লাগতেই থাকে, পিট পিট করে। আর সেটা হলো আহারে কি আইন আমি মানি, আল্লাহর কোরআনের আইন কবে মানবো? আমার কলিজা উদ্গ্রীব হয়ে আছে। 12 বছরের একটা মেয়ে, 16 বছরের একটা ছেলে যদি প্রেম কইরা, অবৈধ প্রেম কইরা হোটেলে যায় ঘুমায়, এটা নাকি হইল স্বাধীনতা, এটা নাকি হলো তাদের ব্যক্তি স্বাধীনতা। আর 18 বছরের নিচের মেয়ে যদি বিয়ে হয়, 22 বছরের নিচে ছেলে যদি বিয়ে হয়, ছেলের বাবা মেয়ের বাবা 14 গোষ্ঠী কাজী মোল্লা সুদ্ধা জেলখানায় ঢুকায় দেওয়া হয়। আমার বন্ধুগণ এখানে যারা আছেন, আমার মায়ের কথা বলছি। আমার মায়ের কাছে আমি শুনেছি, আমার মায়ের 11 বছরে বিয়ে হয়েছে। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আমার মুরব্বীরা, যারা মুরব্বী হয়ে গেছেন, একজন মায়ের বয়স খুঁজে পাওয়া যাবে না যারা 20 বছরে বিয়ে হয়েছে। এরপরও তারা জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান জন্ম দিতে পারছে কি পারে না? মাইন্ড করেন না, আমি কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতেছি না। আমার ভাইয়েরা, অ্যাডাল্ট হওয়ার পরে ইসলাম বিয়েকে বাঁধা রাখে না। একটা ছেলে একটা মেয়ে যখন অ্যাডাল্ট হবে তার জন্য বিয়ের ব্যবস্থা করে দিবেন, এটাই ইসলামের নীতি।
কিন্তু 18 বছর হওয়ার আগে মেয়েও বিয়ে খুঁজে পায় না, স্বামীর প্রয়োজন। ছেলেও 22 বছরের আগে যদি বিবির প্রয়োজন হয়, রাস্তা খোলা নাই, বাধ্য হইয়া হোটেলে যায়, জিনা করে। এই গুনাহ আমরা যারা আইন করি সবার উপরে আছে না না? দায়ের আবার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, আমার মা আপনার বাবা, আমার মা আপনার মা, আমার বাবা আমার মা, আপনার বাবা আপনার মা শরীয়তের হুকুম মাইন্না মোহরানা ধার্য করে বিয়ে করলেন। এই বিয়েটা এরপরে প্রেমে পরিণত হলো, এটা হালাল না হারাম? এত আসতে বলেন কে? তারা যতদিন একসাথে ঘুমাবে, এমনকি শারীরিক সম্পর্ক যদি করে, নফল ইবাদতের সওয়াব আছে না না? আমি কিন্তু এখন আলোচনায় ঢুকি নাই। শারীরিক সম্পর্ক করার পরে আমার মা ফসলের জমি যেমন ফসল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, বিয়ের পরে মেয়েরাও মা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এটা অটোমেটিক আল্লাহই করে দেয়। আর সেখান থেকে যে সন্তান জন্ম নেয় সেটা জায়েজ সন্তান। আর এখন সন্তান আসার পরে ছোট্ট একটা পরিবারে পরিণত হয়ে যায়। আর সেই পরিবারের উপরে আল্লাহর দেয়া কিছু বিধান কানুন আছে না নাই? এই ব্যাপারে আজকে কথা শুনতে চাই। আমি লম্বা বলবো না, আমি 90 মিনিটের আলোচক, এর বেশি আমি পারিও না। প্রথমে তেলাওয়াত করি, তারপর আলোচনা করব। যারা পারবেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। দোয়াটা পারেন না আপনারা? এই আয়াত আপনারা পারেন না তো পড়লেন না কেন? পড়েন। وقل رب ارحمهما, সবাই وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। কথাগুলি কার? কথাগুলি কার? সত্য না মিথ্যা? মানলে কল্যাণ আছে না নাই? আমার ভাইয়েরা, এবার বাপেদের বিরুদ্ধে আমি কিছু কথা বলি। বাপ কিন্তু আসল জায়গায় নাই। বাপেরাও কিন্তু মাঝে মধ্যে সন্তানের সাথে বান্দরামি করে। যারা বাপ আছেন রাগ করে না, আমারে আবার বকা দিয়েন না, কথা শুনেন। পৃথিবীতে বহু বাপ আছে, ছেলের সাথে ঝগড়া হইলি বলে দেয়, বেটা তোরে আমি তেজ্য করে দেব। চাচা এমন আসেনি? বলে এটা বলে কিনা? খবরের মধ্যে বলে এটা। বলে কিনা? কথা বলেন। এটা বলা জায়েজ আসেনি? দুইটা কথা মনে রাখবেন, দুইটা কথা মনে রাখবেন। পালক পুত্র কখনো পুত্র হয় না, নিজের ছেলে কখনো পর হয় না। যদি আপনি বলেন তেজ্য করব, তবুও তেজ্য করার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয় না। দুই নম্বরে কিছু বাপ আছে, 4টা ছেলে যদি থাকে, গোপনে লুকায়া কোনো না কোনো সন্তানের নামে জমিন একটু বেশি লেখা দেয়। কথা বলেন না কেন? এরকম নাই?
আপনাদের এই এলাকায় এমন ঘটনা একটাও ঘটে নাই? মরিও গেছে। আমার ভাইয়েরা বলেন, এবার ছেলে যদি 4টা হয় 3টা হয়, সব ছেলেরা সম্পদ সমান পাবে না, কেউ একটু কম পাবে? আবার মেয়েদের বাপের সম্পত্তিতে বাগ বাটোয়ারা আছে না নাই? বহু বাপ আছে মেয়ের যে সম্পদ দেওয়া লাগবে সেটা ওনার মনেই নেই। আবার কিছু বাপ আছে ভালো ভালো জমিন গুলা ছেলেদের ভাগ করে দিয়া একেবারে বিলের মাঝখানে সবচেয়ে খারাপ জমিটা মেয়েদের জন্য রাইখা দেয়। এমন প্রতারক বাবাও আমাদের বাংলাদেশে আছে না? আবার আরেক দল বাবা আছে মৃত্যুর আগেই ছেলে মেয়েদের নামে বিবির নামে সব সম্পত্তি লেখা দিয়া বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে ঘুমায়। এমন কপাল পোড়া বাবা মাও দুনিয়াতে আছে না? সবগুলা ঘটনার জন্য দায়ী হলো আল্লাহর কোরআনের আইন মানে নাই। প্রত্যেকটা ঘটনার জন্য দায়ী কি আল্লাহর কোরআনের আইন মানে নাই। কারণ বাপ যতদিন জীবিত আছেন, কোন ছেলে মেয়ে বাপ জীবিত অবস্থায় তার সম্পদের মালিক হতে পারে না, এটা আল্লাহর আইন। বাপ মরে যাবে, ছেলে মেয়েরা অটোমেটিকলি মালিক হবে। হ্যাঁ, একটা কাজ বাপ মা করে যেতে পারে, সেটা হলো ওসিয়তনামা লিখে দিয়ে যেতে পারে, আমি মরার পরে ছেলের এই ভাগ মেয়ের এই ভাগ তোমরা নিয়ে যাও, এতে কোনো দোষের কিছু নাই। কিন্তু বাপ মরার আগে ছেলে মেয়ের সম্পদ দিলে সেই বাবা মায়ের কপালে ভবিষ্যতে লাঞ্ছনা বঞ্চনা আছে না? লজিং মাস্টারের মতো অবস্থা, 2 ছেলে, 3 দিন এই ঘরে 3 দিন এই ঘরে, কোন মাস যদি 31 যায়, বেস্তি দিনটা মাকে বাবাকে খাওয়াতে চায় না। এমন কপাল পোড়া বেয়াদব সন্তান বাংলাদেশে আছে না? আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতায় আসে, যদি শব্দটা কিন্তু আমি বলছি, পেছ লাগায়েন না, যদি ইসলাম ক্ষমতায় আসে, কোন বাবাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। ইসলামের আইনে উনি জীবিত যতদিন সম্পদ ততদিন ওনার থাকবে, আর সম্পদের মানি হলো চাবিটা ওনার কাছে। চাবি থাকবে যতদিন, মাতাব্বরিও থাকবে ততদিন, যদিও তিনি স্ট্রোক করে ল্যাংড়া হয়ে ঘরে বসে যায়। সম্পত্তি যেহেতু বাপের কাছে আছে, বাপের হাত একটা অচল, পা একটা অচল, এরপরও পুত্ররা মেয়েরা সব সময় বাপের যেই পাটা ভালো আছে এটারেও টিপবে, আর যেটা নষ্ট হয়ে গেছে এটারে সরিষার তেল দিয়ে মালিশ করবে। কোরআনের আইন চান? সবাই কয় না। কোরআনের আইন চান? কোরআনের আইন চান? চাওয়ার মধ্যে কোনো অপরাধ আছে? কোন অপরাধ আছে? আল্লাহ বললেন অকদা রব্বুকা, তোমার রব লিখিত আইন করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আল্লাহর গোলামি করার পরে অবিল ওয়ালিদাইনে ইহসানা, মা বাপের প্রতি ইহসান করবা। বউ শাশুড়ির ঝগড়া নতুন না পুরান? এত আসতে বললে হবে না। কার ঘরে বউ শাশুড়ির ঝগড়া নাই? ঝগড়াটা হয় একটাই কারণ, সেই কারণটা হলো বহু মহিলা বাংলাদেশে আছে, নিজের মেয়ে 1000টা অপরাধ করলে মাফ করে দেয়, শিখায়া দেয়, আর অন্যের মেয়ে পুত্রবধূ হইয়া ঘরে আইছে, ডালের মধ্যে একটু ধনিয়া পাতা বেশি দিলে ফকিন্নি জি কইয়া গালি দেয়। এমন শাশুড়ি আমাদের বাংলাদেশে আছে না? গোড়ায় বলদ,
কোথায় গলত? পুত্রবধূ ঘরে আনছেন আমার মায়েরা, শাশুড়ি আম্মারা, শুনে রাখো, পুত্রবধূ ঘরে আনার পরে যদি বলতাম, মা, কোন মেয়ে বাপের বাড়িতে পরিপূর্ণ কাজ শিক্ষা আসে না, আমি জানি তুমি আমার বাড়িতে আসছ, আজকের থেকে তুমি আমার পুত্রবধূ না, তুমি আমার মেয়ের মতো। কোন তরকারিতে কতটুকুন হলুদ দেওয়া লাগে, লবণ দেওয়া লাগে আমাকে জিজ্ঞাসা করে আমি মায়ের মতো শিখাইয়া দেব। তাহলে এই পুত্রবধূ সারা জীবন তুমি শাশুড়িকে তপস্যা করে খাইতো কি খাইতো না? আর আসার পরে পীড়া দেয় না, পীড়ারে আপনারা কি বলেন? চকি, পীড়া দেয় না, বেশি খায় ফেলবে। স্বামীর আগে ক্ষুধায় যদি মরেও যায়, খাবার কপালে নাই, ফতুয়া মারে, স্বামীর আগে কিচ্ছু খাবি না, খাইলে তো জামাই স্বামীটা মরে যাবে। ঠিক এত আসতে কইলেন কেন? এই আকীদা আমাদের মুসলমানের মধ্যে নাই, বাংলাদেশে নাই, ফরিদপুরে নাই। এটা কুফরি আকীদা, এটা মুসলমানের আকীদা হতে পারে না। মায়েরা, বোনেরা, তোমাদের অধিকারের কথা বলে দিয়ে যায়। তোমার বিয়ে হয়েছে, নতুন হোক চাই তুমি পুরান হও, স্বামীর খাওয়ার আগে তোমার খাওয়া যাবে না, এই কথা ইসলামে কোরআনে নাই। বরং তোমার যখন ক্ষুধা লাগবে তুমি তখনই খাবা। এমনকি আজান যদি হয়ে যায় এরপরও যদি ক্ষুধা লাগে আগে খাবা, তারপরে তুমি নামাজ পড়বা। কি ফতুয়া, স্বামীর আগে খাবি না, খাইলে মরে যাবা। এরপরে ফতুয়া, কোন কারণে যদি নাকের ফুলটা একটু খুলে, নাকের ফুল আপনারা কি বলেন? নাকের ফুলই বলে। কোন কারণে যদি নতুন বধূ, আমার ভাইয়ারা, নাকের ফুলটা খুলে, তাইলে তো কাম সারছেই, পারে না তরবারি দিয়া পুত্রবধূর কল্লা ফালায়া দেয়। আমার ভাইয়েরা, বাংলাদেশের মুসলমানদের মধ্যে এমনও আছে মোহরানা দেওয়া ফরজ, এটার খবর নাই, নাকের ফুল পরাটা ফরজ মনে করে। কথাটা কষ্টের জ্বালায় বললাম, মোহরানা দেওয়া যে ফরজ এটার খবর নাই, কিন্তু স্বামী মোহরানা দেখ চাই না দেখ, টাকা দেখ চাই না দেখ, 150 টাকার নাকের ফুল নিতে ভুলে না। এটা নাকের ফুল নয়, এটা ধোঁকাবাজি। আবার কিছু সর্দার আছে কয় কিচ্ছু দেই না, এ ফুল টানছি নিয়ে যা। যুবক ভাইদেরকে বলে দিয়ে যাই, যুবতী বোনদেরকে বলে দিয়ে যাই, মোহরানা কোনোদিন শান্তি দিতে পারে না। ছেলের নিয়ে যাও, একটা ভালো ছেলে বিয়ে করো, সারাটা জনম তুমি শান্তিতে থাকবা। গতকালকে একটা কথা বলেছিলাম, ওই দিন এই আলোচনা করি না, অন্য আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, আপনি যদি একজন চরিত্রবান ছেলে মেয়ের জন্য সিলেক্ট করেন, পছন্দ করেন, ছেলেটা চরিত্রবান কিন্তু সম্পদ নাই, তাহলে আপনার যেহেতু আছে আপনি একটু দিয়ে দিলেই ছেলেটা সম্পদবান হয়ে যায়। কিন্তু কোন ছেলে যদি চরিত্রহীন হয়, সেটাকে ভালো করার কোনো রাস্তা নাই। যাদের মেয়ে উপযুক্ত আছে তাদের জন্য এই নসিহত, মেয়ে বিয়ে দেওয়ার সময় দালান কোটা চাইয়েন না, কোটি টাকার মালিক কিনা চাইয়েন না, দেখেন না, একটা জিনিস দেখবেন ছেলেটা চরিত্রবান কিনা। কোরআন সামনে নিয়ে বলে যায়, আপনার মেয়ের চাইতে সুখী আর কেউ হবে না। আর বিয়ার আগেই বান্দ্রামি, কয় 5 লাখ টাকা কাবিন দে, যদি মামলা টামলা হয় একেবারে সুদে আসলে আজাই করে সারবে। এটা বক্রতা, এটা বক্রতা, এটা ইসলামের আইন কানুন হতে পারে না, এটা বক্রতা। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন বিয়ে করেন, প্রথম বিয়ে, এই হাদিস আপনারাও জানেন, আমার মুরব্বী বাবারাও জানেন, 40 দিন কোরআন আর তাওহীদের আন্দোলন করার কারণে, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে
40 দিন তিনি আগুনে পড়েছিলেন। 40 দিন পরে আগুন থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এই 40 দিন তিনি গোসল করেন নাই, মোষ কাটেন নাই, দাড়ি চুল দৌত করতে পারেন নাই। 40 দিন পরে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাজার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, যাইয়া দেখলেন একদল যুবক লাইন ধরে দাঁড়ায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তারা এভাবে দাঁড়ানো কেন? লোকেরা বললেন, রাজার মেয়ের বিয়ে ঠিক হবে, ছেলেরা লাইন ধরে দাঁড়াইছে। এক একটা ছেলে বড় বড় শিক্ষিত, সুন্দর, বড় বড় সম্পদওয়ালার পরিবার থেকে আসছে। রাজার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে হয়ে যাবে। আমার ভাইয়েরা মাইন্ড করে না, মূর্তি নিয়ে আমি কোনো কথা কমু না, যেহেতু আমার মুরব্বী আমার আগেই বলছে, এই ব্যাপারে বলার দরকার নেই, বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যায় যখন এই কথা শুনলেন, মনে মনে কয়, আল্লাহ, যাওয়ার জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই, শোয়ারও জায়গা নাই। 40 দিন পরে আগুন থেকে বাইরে হয়েছি, এখানে তো একটা সুযোগ আছে, মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে বিয়া। আর বিয়া মানি শ্বশুর বাড়ি, শ্বশুর মানি বাড়ি, মানি ঘর জামাই, ঘর জামাই মানি মজার মজার খানা। যদি অনুমতি দাও এই কাতারে আমিও দাঁড়াতে চাই। বিয়ার পরে যারা শ্বশুর বাড়িতে থাকে তাদেরকে আপনারা কি বলেন? এই লকবটা খারাপ না ভালো? খারাপ না ভালো? আরো জোরে কোন? মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। কারণ অসংখ্য পয়গাম্বরেরা শ্বশুর বাড়িতেই জীবন কাটিয়েছে। জানেন না, এই জন্য আমাদের দেশের সিস্টেমটা ভিন্ন। আমাদের দেশের সিস্টেমটা, মুসা আলাইহিস সালাম তো বিয়ার আগেই 8 বছর। হুজুরা বলেন ঠিক কিনা? মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? যাক, ওই আলোচনা আজকে করব না। দাড়িওয়ালা একটা লোকের চেহারার দিকে তাকায়া তিনি থমকে দাঁড়ালেন। কথা লম্বা করা আমার উদ্দেশ্য না আমার ভাইয়েরা। হযরতে সারা দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন, আর মনে মনে বললেন, এই যুবকগুলো এক একটা বড় লোকের বলা, তাদের কাছে যা আছে দাড়িওয়ালার কাছে তা নাই। কিন্তু দাড়িওয়ালার কাছে যা আছে 14 গোষ্ঠীর কাছে তা নাই। আর সেটা হলো তাদের কাছে আছে সম্পদ, আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে চরিত্র। 5 তলা বাড়ি গোপালগঞ্জে, 10 তলা বাড়ি ফরিদপুরের শহরে, 9 তলা বাড়ি ঢাকা শহরে। মেয়েটা দেখা বিয়া দিলেন। রাইতের 2টা বাজে মেয়েটা ফোন করে যদি দেখে, আব্বা, 10 তলা বাড়ি দেখা বিয়ে দিছ, তোমার জামাইটা প্রতিদিন নেশা কইরা ঘরে আসে, আপনার চাইতে দুঃখী বাবা পৃথিবীতে কেউ নেই। কোন রকমের সবজি বিক্রি করে খায়, পান বিক্রি করে খায়। আপনি যদি রাত্রে 12টা বাজে ফোন দিয়া বলেন, মা কেমন আছো, মেয়েটা যদি বলে বাবা ভালো আছি, আপনার চাইতে সুখী বাবা পৃথিবীতে কেউ না। আছে নাকি? তাহলে টাকা পয়সার দাম বেশি না চরিত্রের দাম বেশি? কথাটা বলার উদ্দেশ্য হলো, টাকার দিকে তাকায়েন না, ছেলে ভালো পাইছেন বিয়ে দেন, কারণ রিজিকের মালিক কে? আমার বন্ধুগণ, জান্নাত তালাশের ব্যাপারে আল্লাহ বললেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমাদের রব তোমাদের জন্য আইন করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু, গোলামি করবেন কার? আল্লাহ। আইন মানবেন কার? হুকুম মানবেন কার? মাথা নত করবেন কার কাছে? এই মাথা দুনিয়ার কারো কাছে কি নত করা যাবে? কার কাছে করতে হবে? নামাজ কয় ওয়াক্ত? এত আস্তে বললে হবে না। প্রতি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সামনে মাথা নত হয় কি হয় না?
তাহাজ্জুদের নামাজে মাথা নত করি কার সামনে? আমার বন্ধুগণ, এই কথাটি আল্লাহ বললেন, আল্লাহ তা'বুদু, জমার সিগা তা'বুদু, গোলামি করো, সবাই সবাই মিলে গোলামি করো রবে। আর আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করে, মানুষের জিকির করে সারাদিন, এমন মানুষও আমাদের বাংলাদেশে সারা পৃথিবীতে আছে না? না। মসজিদে ঢুকলেন, গোলামি হবে কার? মসজিদ থেকে যখন বেরিয়ে যাবেন তখন আর আল্লাহর গোলামির দরকার নাই। কথা কয় না? দরকার নাই। আল্লাহ তো এটাই বললেন, তা'বুদু ইল্লাল্লাহ, গোলামি হবে শুধু আল্লাহর, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। একটা দৃষ্টান্ত দেই, আমরা যারা বিয়ে করছেন, কারা কারা বিয়ে করছেন একটু হাত তোলেন। চাচা বিয়ে করছেন না? উঠান হাত, সবাই হাত উঠান। যারা বিয়ে করছেন হাত উঠান। বিয়ে করছেন তো আলহামদুলিল্লাহ, হাতটা নামান। আমরা যারা বিয়ে করছি আমাদেরকে বাংলায় বলা হয় স্বামী। চাচা বলেন কি বলা হয়? কথা বলতে হবে। কি বলা হয়? স্বামী মানে হলো মালিক। স্বামী মানে কি? যেমন বিচার দিনের মালিক কে? তাহলে আমরা স্বামী। আমরা স্বামী কার? স্ত্রীর। কার? এখন আপনারা বলেন, আমি স্ত্রীর মালিক, আমি মহরানা দিয়েছি, আমি জাউজিয়তকে হালাল করে নিয়েছি। এখন আমার স্ত্রী যদি আমারে বাদ দিয়া আমার সামনে পর পুরুষের সাথে ফষ্টি নষ্টি করে, কথা কয়, তার গোলামি করে, তারে যদি পানি গরম করে দেয়, তারে যদি ফ্রিজের ঠান্ডা পানি দিয়া শরবত বানায়া আমার সামনে খাওয়ায়, আমার কাছে মজা লাগবে? এত আস্তে কেন? আমার কাছে মজা লাগবে? আমার কাছে ভালো লাগবে? কি লাগবে? কেন লাগবে? আমি ডাইরেক্ট বলবো, বেটি এই মহিলা শোনো, মহরানা দিলাম আমি, বিয়ার শাড়ি দিলাম আমি, আংটি দিলাম আমি, নাকের ফুল কানের দুল দিলাম আমি, টাকা দে আমি, ঘর ভাড়া দে আমি, পানির বিল গ্যাস বিল দে আমি, এরপরে বৈশাখী মেলার শাড়ি, ঈদুল ফেতরের শাড়ি, ঈদুল আজহার শাড়ি দে আমি, আর পানি খাওয়াই বা আরেকজনকে এটা মানায় না, তখন আপনি রাগ করে তাকে মারার সম্ভাবনা আছে না? আপনি তাকে এই জিনিসগুলা দেন বলে সে অন্য কারো গোলামি করুক, আপনি সহ্য করতে পারেন না। আর যে আল্লাহ আপনাকে বানাইলো, আপনাকে হাত দিল, নাক দিল, পানি দিল, অক্সিজেন দিল, খাবার দিল, বাদ দিল, মাছ দিল, গোশত দিল, সে আল্লাহরে বাদ দিয়ে আপনি অন্য কারো গোলামি করবেন, অন্য কারো আইন মানবেন, আল্লাহ বোধহয় রাগান্বিত হবে না। আর কিভাবে উপমা দেব? আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যা, বলবেন সৃষ্টি যা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই কথাটা আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইল্লা ইয়াহু, আল্লাহর গোলামি করো। যদি সিদ্ধান্ত নেও আল্লাহর গোলামি করে ফেলেছ, 2 নাম্বার কাজ হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের প্রতি বাবার প্রতি ইহসান করো। বাংলাদেশ কয় ঋতুর দেশ? কি কি? শীত। এখন কি? কথা তো আসতে কেন? আর ভাইয়েরা, বিবির জন্য চামড়ার মৌজা, চামড়ার জ্যাকেট কিনে দেওয়া হয়। বুড়া মায়ের জন্য একটা ভালো কম্বল দেয় না। এমন কপাল পোড়া ছেলে আছে না নাই? তুমি জাহান্নামী, তুমি জান্নাতে যেতে পারবা না। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা অনারুকা,
এই দুইজন তোমার জান্নাত তোমার জাহান্নাম। ইহসান করো তাদের প্রতি। ইহসানের বাংলা অর্থ হলো যা যাবতীয় প্রয়োজন, যা যাবতীয় প্রয়োজন সবগুলা মিঠায় দাও। যাবতীয় প্রয়োজনের মানে হলো শীত আসলে কম্বল দাও, গরম আসলে পাখা দাও, অসুস্থ হলে ওষুধ দাও, হাসপাতালে নিয়ে যাও, চিকিৎসা করো, এমনকি পেশাব পায়খানা কইরা বিছানা যদি বড়ায় ফেলে সেটাও পরিষ্কার করে দাও। এটা হলো ইহসান। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ইহসান করো। কি করো? কাদের প্রতি? চিল্লায় বলেন, কাদের প্রতি? একটা কথা বলেন, দুনিয়াতে বেঁচে থাকলে তারা ইহসান পাবে আমাদের কাছে, কিন্তু মা বাপ যদি মরে যায় এরপরে মা বাপের জন্য আর কিছু করার নাই। কথা বলতে হবে। আমি রাজনীতি করার জন্য আসি নাই, বিশ্বাস করেন। বাংলাদেশে আপনারা যাকে অনেকে আছেন পিতা মানেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে চিনে না বাংলাদেশে একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি যদি আমাদের পিতা হন তাহলে আপনারাই বলেন, সন্তান হিসাবে মরে যাওয়া পিতার প্রতি আমাদের দায় দায়িত্ব আছে না নাই? আর সেই দায়িত্ব হলো তিনার জন্য দান সদকা করা, দোয়া করার দরকার আছে না না? বলতেছি, কি বলবেন বলেন? কালেকশন করব, সমস্যা নাই, করে দিব, কালেকশন করে দেব। লোক তো কমবেই, রাত বেশি হইলে লোক কমবে না। খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটু কালেকশনের দরকার। আচ্ছা, কালেকশন দরকার হইলে কি জন্য কালেকশন? সুবহানাল্লাহ। মসজিদ কি আপনাদের নির্মাণ হচ্ছে না হবে? সামনে মসজিদ দেখা যাচ্ছে। কেউ উঠবেন না, আমি 5 মিনিট নেব আপনাদের কাছ থেকে। আমার চাচা মূলত এটাই বলছিলেন বারবার যে হুজুর একটু কালেকশন করেন, মাহফিলেরও খরচ হয়েছে। এই রকমের মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? চান তো? এই মসজিদটা টিকে থাক, আপনারা কি চান? যদি চান তাহলে সহযোগিতা দরকার আছে না নাই? যদি সহযোগিতা করতে চান তাহলে আমি কিন্তু কালেকশনের ওয়াইজ নই, আমি পারি না খুঁজতে, আমার লজ্জা লাগে, সোজা কথা বলে দিলাম। আমি হাত পাততে পারি না, এটা অভ্যাস নাই। আপনারা যদি উঠেন তাহলে আরো বেশি লজ্জা পাবো। সেজন্য আমি অনুরোধ করব, যে যা পারেন, যে যা পারেন, কে কি দিবেন, কখন দিবেন, কত দিবেন এবং এখন কে দিবেন, এই ব্যাপারে আপনাদের একটু সহযোগিতা চাই। বলেন, কেউ কি আছেন যে আমি এই মসজিদের কাজের জন্য হুজুর এত টাকা দিয়ে দেব? কেউ আছেন? বলেন, বলেন, আপনাদের থেকে বলেন। স্টেজে যারা আছেন, নিচে যারা আছেন, 2-1 জন বলতে থাকেন, যে যা পারেন। কি নাম? হাজী মোহাম্মদ মাসুদ করিম ভাই, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। এরপরে কে বলেন? আপনাদের থেকে 5 মিনিট বা 10 মিনিট নেব আমি। এরপরে কেউ কি আছেন? বলেন। এই যে আমার এক ভাই, কি নাম? মোহাম্মদ